আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সেই আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে মোটামুটি আধ ঘন্টা মতন আমি বক্তব্য রাখবো। তারপর আমি দ্বিতীয় পয়েন্ট কালেকশনের দিকে আমি চলে যাব। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা বলবো যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত ও সুরাত, নবীজির আখলাক ও চরিত্র, এই সম্পর্কে কিছু আলোচনা করব। কারণ আল্লাহ রাসূলের হাদিস আছে, যার চরিত্র ভালো সে জান্নাতে যাবে, যার আখলাক ভালো সে জান্নাতে যাবে। মেলায় লোককে দেখবেন, আমরা মৌলভী সাহেব আমাদের মধ্যেও আছে, খুবই অহংকারী ঘামান্ডারি, পাবলিককে পাবলিকই মনে করবে না। কত মালদার লোককে দেখবেন যারা গরিব মানুষকে পাসাং মনে করবে। বেশি ডাইভ রকম করবি না, তোকে ডাইল গলা করে গলে দিব। বে কি মনে করেছিস তুই? দেখেন, আরো এই ধরনের মেলায় আছে। তো শুধু এটা দুনিয়ার আমাদের জমানাতি হয়েছে তা নয়, আল্লাহ রাসূলের জামানাতো নবীজিকে জাদুকর বলেছেন, নবীজিকে দিওয়ানা বলেছেন, নবীজিকে পাগল বলেছেন। নবী দিনের কথা যখন বয়ান করতেন তখন বলতেন, রে ইয়ার কাছে জিন আসছে আর আইসা একে শিখিয়ে দিয়েছে। নবীজি যখন দিনের কথা বলতেন, কোরআন পড়া শুনাইতেন, তখন বলতে এই বড় শাইর, ই পাগল হয়ে গেছে, ইয়ার মাথা টাথা ঠিক নেই, এরকম ভাবে লোকেরা নবীকে বলতেন। কিন্তু নবীজিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুল কালামে তাসাল্লি দিয়েছেন, অন্য জায়গাতে আরো আছে, হে নবী মানুষেরা আপনাকে পাগল বলছে, দিবানা বলছে, মাজনু বলছে, আবারা বলছে, শাইর বলছে, ওরা বলছে বলুক গা, কিন্তু আপনি পাগল নন। আপনার চরিত্র, আপনার ব্যবহার সব থেকে উত্তম, আপনি আলা আখলাকের মানুষ। একজন সাহাবী এসে নবীর ব্যবহার আখলাক সম্পর্কে জিজ্ঞাসা করলেন, নবীজির আখলাক ব্যবহার সম্পর্কে একটু বলেন তো। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এরে আল্লাহর বান্দা, তুমি কি আল্লাহর কিতাব কোরআন পড়োনি? আল্লাহর কিতাবটাই তো হলো নবীজির আখলাক চরিত্র। আল্লাহর কিতাব কি তুমি পড়োনি? দেখবেন, মনে দুঃখ করবেন না, মেলায় ভাই নামাজ পড়ছে, হজ করে এসেছে, কেউ যদি হাজী সাহেব থাকেন তো মনে করিয়েন না যে আমাকে বলছে। কিছু লোক এমন আছে বলবে, ওর যদি কোনো ক্ষতি হয়ে যায়, ভাই কেউ ঘাস কেটে লিয়েছে, কেউ মাকে কেটে লিয়েছে, কেউ আর কিছু ক্ষতি করেছে, একবারে ওর সাত গোষ্ঠীকে তুলে গাইল দিবে আর বলবে, সালার বেটা সালারা, আমি তো হজ করেছি, আমি কিছু কহিনি, আর বেটারা থাকলে দেখ তোকে কি করতো। আর আগে যাব না, এতখানি বুঝিয়ে লিয়েছেন আপনারা, একবারে বলতো। সুবহানাল্লাহ। দেখেন মেলাই লোক। আল্লাহ রাসূলের জামানাতে একজন সাহাবী এসে নবীকে বলছেন, আল্লাহ রাসূল আমার একটা পড়োশী আছে, খুবই নামাজ পড়ছে, বেশি রোজা করছে, দান খায়রাত খুব বেশি করছে, কিন্তু ওর চরিত্র ব্যবহার দেখে ওর পড়োশীটা ভালো নাই। তো হুজুর কোনটা যাবে ও? তো রাসূল বলছেন যে ও জাহান্নামে যাবে। কি বলছেন? জাহান্নামে যাবে। বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি রোজা রাখে, বেশি বেশি দান খায়রাত করে, এর মানে কি জি ভাই? কয়েকটা নামাজ ফরজ আছে, বলেন তো আপনারা, মুখ খোলেন একটু, কয়েকটা নামাজ ফরজ আছে। এবার সেই সাহাবী বলছেন বেশি নামাজ পড়ছেন, তো কি ও 6 ওয়াক্তের পড়তো? এক মাস রোজা আছে, কি ও 2 মাসের রোজা করতো? না, এর মানে হলো 5 ওয়াক্তেরই নামাজ পড়তেন, নফল তাহাজ্জুদ বেশি পড়তেন। এক মাসই রোজা রাখতেন, নফল রোজা বেশি বেশি রাখতেন। এই জন্য বলছেন যে ও নামাজ রোজা দান খেরাত বেশি করছে, কিন্তু ওর ব্যবহারে আখলাকে ওর পড়োশী ভালো নাই। দেখবেন কত পড়োশী আছে, কেউ হতে আইল খালি কুটবে, খালি যখন যখন হাল বাহিবে তখন তখন খালি আইল করবে, এরকম লোক আছে না। আর পাঞ্জরকার লোকটা বেচারি গরিব, ও তো মনে করবে যে এইটা আমার কি করতে পারবে, আসতে গেলে 5-7 বাপ্পাটা আছে, শালাকে সাটিয়ে দেবো একবারে, কিচ্ছু করতে পারবে না। কানটা থেকে মুলাই চুরি করে নিবে, সস চুরি করে নিবে, ভুট্টা ভেঙে নিবে, মুরগিকে ঝাপটা মেরে জবে করে খেয়ে নিবে। তো
তো বলছেন হুজুর আমার পড়োশিতে একটা লোক নামাজ রোজা সব বেশি করছে, কিন্তু ওর চরিত্র ব্যবহারে পাঁচজনকার পড়োশি খুশ নাই, কোনটা যাবে? রাসূল বলছেন ও জাহান্নামে যাবে। আরেকজন এসে বলছেন হুজুর আমার পড়োশি কিন্তু খুবই ভালো, নামাজ কম করে, রোজা কম করে, দান খেরাত কম করে, কিন্তু ওর ব্যবহারটা খুব ভালো, ও কোনটা যাবে? রাসূল বলছেন ও জান্নাতের ভিতরে যাবে। কম করার মানে কি? 5 জায়গাতে 4 ওয়াক্ত নামাজ পড়তাম কি না? 5 ওয়াক্তেরই নামাজ পড়তেন, কিন্তু নফল কম পড়তে পারতেন। 1 মাস রোজা রাখতেন, নফল কম করতেন। তো বলছেন ওর ব্যবহার ভালো, এই জন্য লোকটা কোথায় যাবে? জান্নাতের ভিতরে যাবে। এটা একটা হাদিসে গেল। তাহলে বোঝা গেল যে ব্যবহারটা, চরিত্রটা কেমন করতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতন করতে হবে। নবীর চরিত্র কেমন আমি পরে বলছি। আরেকটা হাদিস শুনলেন, আল্লাহ রাসূল একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আপনারা যেমন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, নবী বসে আছেন। একটা মাইয়াত ঘাড়ে করে চলিচ্ছেন, জানাজা চলিচ্ছে, জানাজা চলিচ্ছে। এবার নবীজি তখন সাহাবায়ে কেরামকে বলছেন, হ্যাঁ গো এই মাইয়াতটা জানাজা যে যাইছে, এই লোকটা কেমন? এই লোকটা কেমন? লোকটা ভালো, আর চরিত্র আখলাক আমল কেমন ছিল? কেমন লোকটা? আপনারা সবাই জানছেন, যদি খারাপ লোক মরে তো সবাই বলবে ইসালা মরেছে তো ঠিক হয়েছে, বলবে না? বলবে না? আর ভালো লোক যদি মরে তো কি বলবে? আহ আহা রে, ও লোকটা কত ভালো ছিল রে, আহ আহা আহ চলে গেল লোকটা, আফসোস হবে না? হবে না? তো জানাজা চলিচ্ছে, নবীজি সাহাবীকে বলছেন, হ্যাঁ গো এই লোকটা যে চলিচ্ছে, লোকটা কেমন ছিল? ওর খুবই নাম করলে নবীজি, লোকটা খুবই ভালো, লোকটা এরকম ওরকম, ওর আদত চরিত্র আমল খুব ভালো, মানে খুব ভালো নাম করলেন। রাসূল বলছেন ওয়াজাবাত। রাসূল বলেন কি? ওয়াজাবাত, তারপরে ওয়াজিব হয়ে গেল। বসে আছেন, ফের কিছুক্ষণ পর আরেকটা জানাজা চলিচ্ছে। এবার নবীজি তার ব্যাপারে বলছেন, হ্যাঁ গো এই লোকটা কেমন বলো তো? তো সাহাবায়ে কেরাম ওর খুবই দুর্নাম করলেন, লোকটা খুব খারাপ, ওর আমল ভালো না, এরকম ওরকম হ্যান ত্যান, মানে খুব দুর্নাম করলেন। তো রাসূল বলছেন যে ওয়াজাবাত, তারপরে ওয়াজিব হয়ে গেল। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না, এবার রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আমরা বুঝতে পারলাম না, একটা লোক ভালো তার গুণ গাইলাম, লোকটার নামাজে ভালো, রোজাতে ভালো, তেলাওয়াতে ভালো, তার চরিত্র ভালো, সব ভালো, তার ব্যাপারে বললেন ওয়াজাবাত, মানে ওয়াজিব হয়ে গেল। আর একটা লোক যার দুর্নাম করলাম, লোকটার আমল ভালো নাই, চরিত্র ভালো নাই, ব্যবহার ভালো নাই, তারও ব্যাপারে বললেন ওয়াজাবাত, মানে ওয়াজিব হয়ে গেল। নবী গো ওয়াজাবাত মানে কি আমরা বুঝতে পারলাম না, ভালোর বেলাতে ওয়াজিব হয়ে গেল আর খারাপের ব্যাপারে ওয়াজিব হয়ে গেল, তাহলে ওয়াজাবাত মানে কি আমরা বুঝতে পারলাম না। নবীজি ভালো গুণ গাইলাম তা ওয়াজিব, মন্দ গুণ গাইলাম তা ওয়াজিব। ওয়াজিবের মানে কি? দয়ার নবী বললেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, যে লোকটার তোমরা নাম করেছো, যে লোকটার তোমরা ভালো নাম করেছো, ওই লোকটা ওয়াজাবাত, মানে ওয়াজাবাতিল জান্নাত, সেই লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে, সেই লোকটা আল্লাহর জান্নাতে যাবে রে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল, লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যার তোমরা দুর্নাম করেছো, যার তোমরা খারাপ গুণ গাইছো, সে ওয়াজাবাতিন নার, সেই লোকটা আল্লাহর জাহান্নামের ভিতরে চলে যাবে। তাহলে ভালো ব্যবহার, ভালো চরিত্র, ভালো আখলাক, ভালো আমলওয়ালা আল্লাহর জান্নাতে যাবে। আর যার চরিত্র ব্যবহার ভালো নয়, যার আমল ভালো নয়, সেই লোকটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে চলে যাবেন। নারে তাকবীর। ভাই আমার, তাহলে যত দুনিয়াতে নবী এসেছেন, সমস্ত নবীর চরিত্র আখলাক ভালো এবং আইব থেকে পাক, কোন নবীর মধ্যে আইব নেই। কোন নবীর কাছে বা কোন নবীর ব্যাপারে ওর কমের আইব লাগালছে, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার আইবটাকে জাহির করে দিয়েছেন। যেমন একটা নবীর আপনাকে উদাহরণ দিচ্ছি, মুসা নবীর নাম শুনেছেন আপনারা? মুসা নবীর নাম শুনেছেন? এক ফাইটে, এক কিলে ফেরাউনের একটা সিপাহীকে মেরে ফেলে দিয়েছিল। ওই মুসা নবী একটা ফাইটে, আমি ঘটনার দিকে যাব না। তো মুসা নবীর কমের নাম হলো বানি ইসরাইল। ওই কমেরা কি করত? উলঙ্গ হয়ে, মুসলিম শরীফের হাদিস, উলঙ্গ ল্যাংটা হয়ে গোসল করত, লজ্জা বড় করত না, ওরা ল্যাংটা হয়ে গোসল করত ওর কমেরা।
কুয়াকে দেখতো, কুয়াকে দেখতো, কুয়ার দিকে তাকাতো, কুয়ার দিকে তাকাতো, মানে ল্যাংটা